আজকে রাত্রের খাবার হচ্ছে আলু পরোটা আর পনির ঘুগনি। এই পনিরটা 100 গ্রাম পনির টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। এই দুটো বড় সাইজের আলু কেটে ধুয়ে টুকরো টুকরো করে রেখেছি। এই মটর ভিজিয়ে দিয়েছিলাম, মটরটা এবার প্রেসার কুকারে সিদ্ধ করব। এবার পনির ঘুগনি করতে গেলে কি করতে হবে, মটরটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। পনিরগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি, পনিরটা ভেজে নেব। আলুগুলো টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি, আলুগুলো প্রেসারে সিদ্ধ করে নেব। এই আদা বাটা, ধনে পাতা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এটা পনির ঘুগনি হবে। আর আলু পরোটা, আলুটা সিদ্ধ করে লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে ভালো করে রেখেছি। এবার 2 বাটি ময়দা দিয়ে ঘি দিয়ে ময়ম দিয়ে আলুটা মাখিয়ে নেব ময়দার সাথে। এই গরম জল, এই ডোটা বানানোর জন্যে গরম জল কড়াতে ঘি দিয়েছি, ঘিটা এবার গলিয়ে নিয়ে ময়দার সাথে পেস্ট করে নেব, নিয়ে মাখিয়ে ভালো করে আলু পরোটা বানিয়ে নেব। দেখতে থাকুন আপনারা। মটরটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, এবার 6 থেকে 8টা সিটি পড়লে প্রেসার কুকার থেকে নামিয়ে নেব। ঘিটাই গরম করতে দিয়ে দিয়েছি, ঘিটা গলে গিয়েছে। এবারে ময়দার সাথে মাখিয়ে নেব, নিয়ে ময়ম দিয়ে নেব। 2 বাটি ময়দা নিয়েছি, আর একটা বড় সাইজের আলু নিয়েছি, আর 2 চামচ ঘি দিয়েছি। এবার এগুলো একসাথে ময়ম দিয়ে নেব, নিয়ে গরম জল দিয়ে ঠাসাটা মেখে নেব। নিয়ে আলু পরোটার লেচিটা তৈরি করে নেব। আপনারা এভাবে দেখে দেখে আস্তে আস্তে এইভাবেই বানাবেন। আলু পরোটা, আলু ময়দার ডোটা রেডি হয়ে গিয়েছে। দেখুন, এই ডোটা মেখে রেখে দিয়েছি। এবার আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ আমি ওদিকে পরোটা ঘুগনিটা রেডি করব, ততক্ষণ আমি ময়দাটা এখানে ডোটা ঢাকা দিয়ে রেখে দেব। পনিরের ঘুগনি কমপ্লিট হয়ে গিয়েছে ওদিকে। এবার আলু পরোটাটা, যেটা ঢাকা বন্ধ করে রেখেছিলাম, আলুটা মেখে ময়দা মেখে দেখুন কত সফট আর কত সুন্দর হয়েছে। এবার লেচিগুলো একটা একটা করে কেটে নেব, নিয়ে পরোটাটা তৈরি করব। পরোটার লেচিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে, ঘি দেব, দিয়ে একটা একটা করে পরোটা বেলে নেব, নিয়ে পরোটাগুলো ভেজে নেব। দেখুন আলুর পরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবেই আপনারা আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, এভাবে আপনারা আলুর পরোটা বানিয়ে দেখবেন, খেয়ে খুব সুন্দর লাগবে। আপনারা কণিকা রান্নাঘরে ইউটিউবে একবার ঘুরে দেখুন, নতুন নতুন রেসিপি পাবেন, ভালো লাগবে। মানুষের সবাই তো সবসময় একই খাবার ভালো লাগে না, তাই এই কণিকা রান্নাঘরে ঘুরে একবার এসে দেখুন। একবার দেখলে আপনাদের ভালো লাগবে, সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি দেখতে পাবেন, আর নিজেরাও জিভের স্বাদ পাল্টাতে পারবেন। দেখুন আলুর পরোটাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পথে পনিরের ঘুগনি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এভাবে একবার আলুর পরোটা বা পনিরের ঘুগনি করে খেয়ে দেখবেন, আর কণিকা রান্নাঘরে একবার ঘুরে এসে দেখবেন, ইউটিউব চ্যানেল কণিকা রান্নাঘর। দেখুন কি সুন্দর আলুর পরোটাটা ফুলছে। দেখুন, আমি তো আপনাদের সব সময় নতুন নতুন রেসিপি প্রতিদিন হয়তো দিতে পারি না, কেননা আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে যাওয়ার জন্যে আমি রেসিপি দিতে পারি না। মাঝে মাঝে যে রেসিপি দিই আপনারা একটু ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল কণিকা রান্নাঘর। এবার আপনারা দেখে সেইভাবে নতুন নতুন রেসিপি বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আমার আলু পরোটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন।